আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের ঢাকা বোর্ড 2022 সালের সিকিউ সলভ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রশ্নে কি বলা আছে দেখো, ঢাকা বোর্ড 2022 সিকিউ সলভ। আচ্ছা, এইখানে এই দশম অধ্যায়ে যে আমাদের আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, এই দুটো টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই দুইটা টপিক থেকে প্রতিবারে প্রশ্ন এসে থাকে। দেন এই শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা এগুলো নিয়ে আমরা অনেক ভাবাচাকে পড়ে যাই, যেমন মানে গুলাই ফেলি, একদম ধরতে পারি না। চলো ইজি ওয়েতে দেখার ট্রাই করব এবং এই একটা নিয়ম ফলো করব। এই একটা নিয়ম ফলো করলে যদি আমার তাপমাত্রা না কমে, সেম যদি থাকে, সেই অনুযায়ী আমরা এইরকম ম্যাথ করে ফেলতে পারবো। তো দেখো কি বলছে প্রশ্নে। প্রথমে বলা আছে ঘরের মধ্যে একটা আর ঘরের বাইরে, এই দুইটা জিনিস। একটা ঘরের ভেতরে মধ্যে ঘটনা ঘটছে আর একটা ঘরের বাইরে ঘটছে। তার প্রথমটা কি ঘটছে? শুষ্ক বাল্বের তাপমাত্রা। আচ্ছা, এইখানে একটা বাল্ব রয়েছে, সে বাল্বের তাপমাত্রা দেওয়া আছে 32 ডিগ্রি সেলসিয়াস। সেটা কি বাল্ব? শুষ্ক বাল্ব। এবং আর্দ্র বাল্বের তাপমাত্রা দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস। বলছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসারের ধ্রুবক 1.67, আর 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ 22.38 মিলিমিটার পারদ-চাপ। আবার 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ 25.21 মিলিমিটার পারদ-চাপ এবং 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ এত। তার মানে বোঝা গেল এখানে সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া রয়েছে 3টা। দেখি সেই 3টা কে কে। এখানে বলছে এই 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ওটা তো গ্লেসারের ধ্রুবক। আচ্ছা, ভালো কথা। বলছে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, এইটা একটা। আবার 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, এইটা। আবার বলছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, এইটা। তো এইটা আমাদের ঘরের মধ্যে দেওয়া আছে। আর ঘরের বাইরে কি দেওয়া আছে একটু দেখি। ঘরের মধ্যে তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ঘরের মধ্যে তাপমাত্রা কমে সেটা 14 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এখন কথা হলো, ভাইয়া বাইরে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ঘরের ভেতরে 24 ডিগ্রি সেলসিয়াস কীভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। ধরো বাইরে তাপমাত্রা বেশি মানে গরম, আর ভেতরে যদি আমি এসি ইউজ করি, এসি ব্যবহার করি, তাহলে তাপমাত্রা কমে আসবে না? ধরো এখানে এসি ব্যবহার করা হয়েছে, সে এসি ব্যবহার করে তাপমাত্রা ঘরের মধ্যে আছে 24 ডিগ্রি। ও, এটা ঘরের বাইরে, সরি। আচ্ছা, ঘরের বাইরে তাপমাত্রা এটা, তাহলে এসি ইউজ করা হয়নি। দেখো ঘরের বাইরে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, এটা দেওয়া আছে, জাস্ট দেওয়া আছে। হ্যাঁ, প্রশ্ন দেখতে একটু ভুল হয়েছে। আচ্ছা থাক। বলছে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ এত। তে এইখানে ঘরের মধ্যে দেওয়া আছে সম্পৃক্ত বাষ্পচাপ 12 এত মিলিমিটার পারদ-চাপ, এবং ঘরের ভিতরে, এই ঘরের বাইরে আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে 80। তো দেখো ঘরের বাইরে আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে, কিন্তু ঘরের মধ্যে আপেক্ষিক আর্দ্রতাটা আমার দেওয়া নেই। তো এই ছিল আমাদের প্রশ্ন। তো দেখো গ নম্বর কি বলছে, ঠান্ডা মাথায় দেখবো। গ নম্বর বলছে ঘরের মধ্যে শিশিরাঙ্ক বের করো। এইটা ঘরের মধ্যে না, এই ডাটাগুলো তো আমার ঘরের মধ্যে। ঘরের মধ্যে শিশিরাঙ্ক বের করতে বলছে। তো চলো আমরা ঘরের মধ্যে শিশিরাঙ্ক বের করি। গ নম্বর আমরা জানি শিশিরাঙ্ক বের করার একটা সূত্র ছিল, যেখানে আমাদের গ্লেসারের ধ্রুবক কাজে লাগতো। তো গ্লেসারের ধ্রুবকের মানও দেওয়া আছে এখানে। এই দেখো গ্লেসারের ধ্রুবক, এই মানটা আমার দেওয়া থাকবে সবসময়। হ্যাঁ, এটা মুখস্থ করা লাগবে না। আর এটা কোনো নির্দিষ্ট ধ্রুবক না, এটা প্রয়োজন ভেদে তোমার পরিবর্তন হইতে থাকে। দেখো তে শিশিরাঙ্ক বের করো, তা আমরা জানি θ1 মাইনাস থেটা সমান জি ইন্টু θ1 মাইনাস θ2। এইখানে দেখো তো, এই সূত্রের মধ্যে শিশিরাঙ্ক কোনটা? এই থেটাটা আমার শিশিরাঙ্ক।
শিশিরাঙ্ক। এই থিটাটা আমার হচ্ছে কি শিশিরাঙ্ক। তাহলে এই থিটার মানটা আমাকে বের করা লাগবে। এখন কথা হচ্ছে ভাইয়া থিটা ওয়ান কোনটা ধরবো, থিটা টু কোনটা ধরবো? হ্যাঁ, থিটা ওয়ান দেখো আমি একটু পরিচয়গুলো লিখে দিই। এইখানে থিটা ওয়ান হচ্ছে শুষ্ক বাল্ব, যেখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে। দেখো শুষ্ক বাল্বের তাপমাত্রা কত? 32 ডিগ্রি সেলসিয়াস। তাহলে থিটা ওয়ান হচ্ছে শুষ্ক বাল্ব, সেটা দেওয়া আছে 32 ডিগ্রি সেলসিয়াস। আর থিটা টু কি? থিটা টু হচ্ছে আর্দ্র বাল্ব অথবা সিক্ত বাল্ব। আমাদের হচ্ছে বাল্ব কিন্তু দুইটা, একটা হচ্ছে শুষ্ক বাল্ব, এখানে একটু লিখে দেয় শুষ্ক বাল্ব, আরেকটা হচ্ছে সিক্ত বাল্ব। এই সিক্ত বাল্বের আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে এই আর্দ্র বাল্ব। এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে, হয় সিক্ত বলা থাকবে না আর্দ্র বলা থাকবে। তো এখানে বলা আছে কি আর্দ্র বাল্ব। তো শুষ্ক বাল্ব হচ্ছে থিটা ওয়ান, আর শুষ্ক বাল্ব হচ্ছে কি থিটা ওয়ান, আর সিক্ত বাল্ব হচ্ছে থিটা টু। তো এই মান তো দেওয়া আছে, জাস্ট একটু বুঝাইলাম। তো দেখো আমাদের এগুলা দেওয়া আছে প্রশ্নে। থিটা ওয়ান 32 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্র বাল্ব কত? 28। তাহলে থিটা টু সমান হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। আর গ্লেসারের ধ্রুবক কত? দেখো গ্লেসারের ধ্রুবক হচ্ছে 1.67 জি, 1.67 এটা দেওয়া আছে আমাদের। তো এখানে দেখো তিনটার মানে আমার জানা, শুধু থিটা আননোন, তাহলে এটা বের করলে তো হয়। তো এগুলো এখন বসে দেবো। দেখো এগুলো একটু আমি এখানে লিখি। আচ্ছা মানগুলো বসে দিচ্ছি। হ্যাঁ, থিটা ওয়ান কত ছিল? 32 মাইনাস থিটা সমান জি কত ছিল? 1.67 ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। থিটা ওয়ান কত? 32 মাইনাস থিটা টু হচ্ছে 28। জাস্ট মানগুলো বসে দিলাম। এখন আননোন কোনটা আমার? থিটা। তাই থিটার মানটা বের করলে আমাদের শিশিরাঙ্ক বের হবে, যেটা বলে দিছি থিটা হচ্ছে আমার শিশিরাঙ্ক। তাহলে থিটাটা ক্যালকুলেশন করে বের করি। আচ্ছা এখানে 32 মাইনাস থিটা সমান 1.67 ইন্টু, দেখো 32 থেকে 28 বাদ দিলে হয় 4 সমান থিটা। একদম আমি একবার ক্যালকুলেশন করে বের করতেছি থিটার মান। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশনে গুণ দিবা, গুণ দিয়ে এটা হচ্ছে থিটা পাশে এ পাশে মাইনাস ও পাশের দিকে যাবে প্লাস, এবং 32 থেকে এটা হয়ে যাবে এ পাশে প্লাস, এদিকে এসে এটা হবে মাইনাস। অর্থাৎ থিটা এদিকে মাইনাস, ওইদিকে প্লাস, আর এই মানটা এদিকে প্লাস, এদিকে আসে হবে মাইনাস। জাস্ট 32 থেকে বাদ দিলে যেটা অ্যান্সার আসবে ওটাই। তাহলে এটা আসবে 25.48। দেখো 25.48 ডিগ্রি সেলসিয়াস। এটাই ছিল আমাদের গ নম্বরের অ্যান্সার, যে শিশিরাঙ্কে বের করো। শিশিরাঙ্ক হচ্ছে এত 25.48 ডিগ্রি সেলসিয়াস। এটা আমাদের গ। এখন আমরা ঘ বের করব। দেখো ঘ নম্বরটা খুবই 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 গুরুত্বপূর্ণ, একটু লক্ষ্য করি। বলছে ওই দিন ঘরের বাহিরে না ভেতরে ভেজা কাপড় দ্রুত শুকাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। হ্যাঁ, বলছে ওই দিন ঘরের বাইরে একটা, কি বলছে? ঘরের বাইরে একটা এবং ঘরের ভেতরে একটা ভেজা কাপড়। দেখো ভেজা কাপড় দ্রুত শুকাবে। বলছে কোথায়? ঘরের ভেতরে না ঘরের বাইরে ভেজা কাপড় দ্রুত শুকাবে? তো দেখো একদম ইজি ওয়েতে যদি বলি, কোথায় ভেজা কাপড় দ্রুত শুকাবে? যার আপেক্ষিক আর্দ্রতা কম, এখানে কার ভাইয়া পাবো? দেখো একটা বাহিরের ক্ষেত্রে আর ভেতরের ক্ষেত্রে। ভেতরের দেখো বাহিরের আপেক্ষিক আর্দ্রতা 80 দেওয়া আছে, একটা দেওয়া আছে, কিন্তু এই ভেতরের ক্ষেত্রে কি আপেক্ষিক আর্দ্রতা আমার দেওয়া আছে? দেওয়া নেই। তার আপেক্ষিক আর্দ্রতাটাই আমরা বের করব। এখন এই দুইটা একটা বের করে এই বাইরের সাথে তুলনা করে দেখব, যেটার আপেক্ষিক আর্দ্রতা কম সেখানে ভেজা কাপড় দ্রুত শুকাবে। তাহলে আমি এখানে একটু নোট লিখে দিই। হ্যাঁ, নোট, এখানে নোট
যার আপেক্ষিক আর্দ্রতা কম, অর্থাৎ যার আপেক্ষিক আর্দ্রতা কম, সেখানে কাপড় দ্রুত শুকাবে। হ্যাঁ, সেখানে কাপড় দ্রুত শুকায়। তো চলো আমরা বের করি। গ নম্বর, আচ্ছা ঘ নম্বর, তো এইখানে দেখো ঘরের বাইরের ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে। তো যেহেতু এটা দেওয়া আছে, এটা আগে লিখি। ঘরের বাইরে আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা কিন্তু আর এস দ্বারা প্রকাশ করা হয়, অথবা শুধু আর, মানে আরতে হচ্ছে রিলেটিভ, এসতে হচ্ছে হিউমিডিটি, বা শুধু আর দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। ঘরের বাইরে আপেক্ষিক আর্দ্রতা আর কত দেওয়া আছে? 80%। এইটা এখন আমাকে লাগবে কি? ঘরের ভেতরে বা ঘরের মধ্যে লাগবে। ঘরের মধ্যেটাই আমরা বের করব। চলো, আপেক্ষিক আর্দ্রতার আমাদের মেন বেসিক সূত্র কোনটা ছিল? ঘরের মধ্যে, ঘরের মধ্যে আর বের করব। আর সমান নিচে হচ্ছে স্মল, উপরে হচ্ছে স্মল এফ, নিচে হচ্ছে ক্যাপিটাল এফ ইন্টু 100%। এটা আমরা সবাই জানি, কিন্তু এই সূত্রে এখানে একটু লক্ষ্য রাখতে হবে ভাইয়া। এই স্মল এফটা কি, দেন ক্যাপিটাল এফটা কি? এই ক্যাপিটাল এফটা হচ্ছে আমার বায়ুতে কত তাপমাত্রায় জলে বাষ্পচাপটা আছে, নিচেরটা হচ্ছে বায়ুতে। আর এফটা যদি শিশিরাঙ্ক প্রশ্নে থাকে, বেশিরভাগ শিশিরাঙ্ক দিয়েই ম্যাথ আসে, কারণ শিশিরাঙ্ক একটু পেঁচায়, যেটা এই ম্যাথে আমরা একটু দেখতে পাবো। তো উপরে হচ্ছে শিশিরাঙ্কের ক্ষেত্রে সম্পৃক্ত বাষ্পচাপ, আর নিচে বায়ুর ক্ষেত্রে আমি একটু লিখে দিই, এটা হচ্ছে শিশিরাঙ্কে, এটা হচ্ছে বায়ুতে সম্পৃক্ত, দ্বন্দ্ব শত সম, পথে পৃক্ত, বতে বাষ্প, চতে চাপ। একটু সংক্ষেপে লিখে দিলাম, বায়ুতে সম্পৃক্ত বাষ্পচাপ। আর এইটা শিশিরাঙ্কে সম্পৃক্ত, দ্বন্দ্ব শত সম, পথে পৃক্ত, বতে বাষ্প, চতে চাপ। তো দেখো, এটা হচ্ছে বায়ুতে সম্পৃক্ত বাষ্পচাপ, আর এটা শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। এখন কথা হলো ভাইয়া, যদি আমরা এই রিলেটেড প্রশ্ন সলভ করি, তাহলে কি এই দুইটা সবসময় খাটবে? আমার কথা হচ্ছে না, দেখা লাগবে এখানে দুইটা ঘটনা ঘটে। কখন শিশিরাঙ্ক হবে? দেখো, এইখানে যেহেতু শিশিরাঙ্ক আছে, ওই জন্য উপরে শিশিরাঙ্ক হবে, কিন্তু নিচে বায়ুতে সম্পৃক্ত বাষ্পচাপ, এটা দুইটার ক্ষেত্রে আমার সেম, এটা খাটবেই। কিন্তু এখানে যেহেতু শিশিরাঙ্ক আছে, এই জন্য উপরে শিশিরাঙ্ক লাগবে। আর যদি শিশিরাঙ্ক না থাকতো, তাহলে এইটা বায়ুর মধ্যে কতটুকু আছে, মানে এর মধ্যে কতটুকু আছে, তার সম্পৃক্ত বাষ্পচাপ হইতো, মানে এই প্রশ্নটা শিশিরাঙ্ক না থাকে যদি এমনি সাধারণভাবে আসতো, তাহলে শিশিরাঙ্ক না বসায় আমার এটা লাগতো। তো যেহেতু শিশিরাঙ্ক আসছে, এজন্য আমরা শিশিরাঙ্ক দিয়ে সলভ করব। দেখো, আচ্ছা তাহলে এইটুকু মুছে দেই। তাহলে বায়ুতে সম্পৃক্ত বাষ্পচাপ, দেখো তো বায়ুতে সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে না আমার ঘরের মধ্যে? দেখো, ঘরের মধ্যে বলা আছে বায়ু কোনটা, এখানে শুষ্ক বাল্বের তাপমাত্রা 32, আর্দ্র বাল্ব হচ্ছে 28, এবং গ্লেসারের ধ্রুবক তাপমাত্রা। আচ্ছা, 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ এত, 26 ডিগ্রিতে এত, এবং দেখো 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে এটা বায়ুতে কিভাবে বুঝবো? দেখো ভাইয়ারা, এখানে কিন্তু বলে দেওয়া আছে শুষ্ক বাল্বের তাপমাত্রা সব থেকে বেশি কত, 32। তাহলে এটাই বায়ুর তাপমাত্রা, তাহলে এইটাই হবে আমার এই বায়ুতে সম্পৃক্ত বাষ্পচাপ।
তাহলে এটা 32 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে সম্পৃক্ত বাষ্পচাপ কোনটা? এটা না, 35.66 মিলিমিটার পারদ চাপ। তাহলে এইটা হবে আমার নিচে। দেখো বায়ুতে সম্পৃক্ত বাষ্পচাপ কত আমার? এইটা 35.66। আচ্ছা, এইখানে ইন্টু 100 থাক। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা যদি কোনো মতে এই স্মল এফ মানে শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপটা যদি বের করতে পারি, তাহলে আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। এইটা প্রশ্নে সাধারণত দেওয়া থাকে সব সময়, কিন্তু আমাদের গোলমাল পেকে যায় হচ্ছে শিশিরাঙ্কের ক্ষেত্রে। তো শিশিরাঙ্কটা একটু ভালো করে ট্রাই করবো, বোঝার ট্রাই করবো। দেখো এইখানে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলছে না? দেখো 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ কত? এত 22.38। এবং 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে 25.21 মিলিমিটার পারদ চাপ। এখানে দুইটা দেখো পাশাপাশি তাপমাত্রা, একটা 24 একটা 26। এখন যেহেতু আমার শিশিরাঙ্কের ক্ষেত্রে উপরে কি লাগবে ভাইয়ারা? শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ লাগবে না? গ নম্বরে আমরা শিশিরাঙ্ক বের করেছিলাম। গ নম্বরে কি বের করেছিলাম? গ নম্বরে কত আমরা বের করেছিলাম? থিটা সমান কত ছিল? 25.48 এরকম মনে হয়। 25 কত বের করেছিলাম? 48 ডিগ্রি সেলসিয়াস। এইটা এই থিটাই তো আমার শিশিরাঙ্ক। তাহলে এই শিশিরাঙ্কের ক্ষেত্রে আমার বাষ্পচাপটা লাগবে, মানে এটার ক্ষেত্রে বাষ্পচাপ যতটুকু সেটা তো এখানে বসবে। দেখো শিশিরাঙ্কের ক্ষেত্রে সম্পৃক্ত বাষ্পচাপ, তো এইটা আমাদের বের করা লাগবে। এইটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের হয়ে যাবে ম্যাথ। তাহলে দেখি কিভাবে বের করা যায়। দেখো এগুলা কিন্তু আমরা পেঁচাবো না, আমি যে ওয়েতে করব, তোমরা এই ম্যাথটা যদি এইভাবে অন্য যে কোনো ম্যাথ এই নিয়মে করো হয়ে যাবে। প্রথমে দেখি, আগে তাপমাত্রা ছিল 24, পর হয়েছে কত? 26। ভালো করে লক্ষ্য করো, আগে তাপমাত্রা ছিল 24, আমি এখানে বুঝাই। আগে তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, পরে হচ্ছে তারপর কত ছিল? 26। পরিবর্তন কত? 2 ডিগ্রি সেলসিয়াস না? 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে লিখে দেয় 26 মাইনাস 24 সমান 2 ডিগ্রি সেলসিয়াস। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তনে দেখো 24-এর জন্য তাপমাত্রা কত? এই বাষ্পচাপ কত ছিল? 22.38। আর 26-এর জন্য তাপমাত্রা কত ছিল? 25.21। তো যদি আমি 26 থেকে 24 বাদ দেই, তাহলে বাষ্পচাপটাও 25 থেকে 22 তো আমাকে বাদ দেওয়া লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে বাষ্পচাপ কত হবে? সমান 26-এর জন্য কত ছিল? 25.21 মাইনাস, আর 24-এর জন্য কত ছিল? 22.38। এই তো এটা। দেখো লক্ষ্য করো, আমি 26-এর জন্য যখন তাপমাত্রা 26, তখন বাষ্পচাপ কত? 25.21। যখন তাপমাত্রা 24 দেখো, তখন বাষ্পচাপ কত? 22.38। এটা তো করছে। তো এইটার থেকে এটা বিয়োগ দিলে 2 ডিগ্রি সেলসিয়াস হয়, আর এটার থেকে এটা বিয়োগ দিলে কত হয়ে যাবে? এখানে একটু জায়গা নেই। আচ্ছা আমি এটা লিখে দিই, গ নম্বর হয়ে গেছে। তো এইটা সমান কত আসে? এইটা সমান যদি 25.21 মাইনাস 22.38 করি, তাহলে কত আসবে? ক্যালকুলেটর। আচ্ছা দেখো 2.83 আসবে। 2.83 মিলিমিটার পারদ-চাপ। এটা আসলো। তো এটা আমরা ঐকিক নিয়মে করলাম। হ্যাঁ, ঐকিক নিয়মে। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে দেখো এইটা এখন আমি মিশে দিচ্ছি, এটা লাগতেছে না। 2 ডিগ্রিটা কিভাবে পাইলাম? বুঝতে কি পারলাম? হ্যাঁ পাইছি।
তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে বাষ্পচাপের পরিবর্তন হয় এত, তাহলে অতএব 1 ডিগ্রির জন্য কত? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবর্তনে বাষ্পচাপ কত হবে? এটা 2.83/2। এখন এটা মিশে দিলাম। আচ্ছা, এই গ নম্বর পাইছিলাম থিটা সমান কত? 25.48 ডিগ্রি সেলসিয়াস। এইটা 1 ডিগ্রির জন্য এত। এখন কথা হচ্ছে প্রশ্নে কিন্তু দেখো আমার এখানে লাগবে শিশিরাঙ্কের ক্ষেত্রে, মানে এই তাপমাত্রার ক্ষেত্রে বাষ্পচাপ, কিন্তু প্রশ্নে কি আমার এই তাপমাত্রার ক্ষেত্রে বাষ্পচাপ দেওয়া আছে? কথা হচ্ছে না, দেওয়া নেই। তাহলে বের করে নেওয়া লাগবে। এইখানে একটু দেখো, আমাদের 24 কি 25-এর কাছাকাছি না? এই 24 ডিগ্রি সেলসিয়াস এটা কি 25-এর কাছাকাছি না? অবশ্যই কাছাকাছি। তাহলে 24-এর জন্য দেখো বাষ্পচাপ কত দেওয়া আছে? 22.38। 22.38। তাহলে 24-এর জন্য এত। এখন কথা হচ্ছে ভাইয়া আর 1 যদি যোগ করি তাহলে 25, আর থাকে 0.48, তার মানে 1.48। এটার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রাটা বের করতে পারি, এই তাপমাত্রার ক্ষেত্রে বাষ্পচাপ যদি বের করতে পারি, তাহলে এই তাপমাত্রা আর এই তাপমাত্রা যোগ করে দিলে তো এই তাপমাত্রায় দেখো 24 ডিগ্রি প্লাস 1.48, এই দুটো যোগ করলে তো কত হয়? 25.48। এই ক্ষেত্রে তো আমরা কি পাবো? এই বাষ্পচাপটা পাবো না শিশিরাঙ্কের ক্ষেত্রে। কিন্তু কথা হচ্ছে আমরা 24-এর জন্য জানি, কিন্তু এটার জন্য জানি না। তাহলে এটার জন্য বের করবো। এইটা দেখো, তাহলে এখানে কতর জন্য জানি না? 1.48। তাহলে অতএব 1.48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে বাষ্পচাপের পরিবর্তন হয় 2.83 ইন্টু 1.48/2। এইটাই আমাদের মেন। এইবার দেখো যত আসবে তত, এই মানটা ক্যালকুলেশন করে দেখি কত আসছে। আচ্ছা, 24.4742। 24.4742, এইটাই আমার শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে এইটা, এই মানটাই। এইটা আশা করি সবাই বুঝছো। আমার মেন কথা হচ্ছে ভাইয়া নিচেরটা কিন্তু সবসময় দেওয়া থাকে বায়ুতে সম্পৃক্ত বাষ্পচাপ, কিন্তু শিশিরাঙ্কের ক্ষেত্রে আমাদের বের করে নিতে হয়। সবসময় দেখবা দুইটা তাপমাত্রা পার্থক্য দেওয়াই থাকবে। এখানে একটা আছে 24, একটা আছে 26, তো একটা থেকে একটা বাদ দাও, তাহলে তো 2 ডিগ্রি সেলসিয়াস। এই তো পাইলাম। তো তাপমাত্রা যদি বাদ দেই তাহলে সম্পৃক্ত বাষ্পচাপটাও আমাকে বাদ দেওয়াই লাগবে, না দিয়ে উপায় নেই। কারণ একটা দিচ্ছে একটা না দিলে তো আমার হবে না, বুঝছো? তাহলে এটাই। আর এটা লাস্টে কতর জন্য নেই? এই এতর জন্য নেই, ওটা বের করে নিলাম। তো চলো এই মানটা এখন লিখে দিই। তাহলে এই মান কত পাইলাম? 24.4742। এই 24.4742। তা এইটা এখন ক্যালকুলেশন করো কত আসে। এইটা ভাগ দাও কত আসে? 24.4742। আচ্ছা 66 68.63। তাহলে আসছে কত? 68.63 এত পার্সেন্ট। দেখো আমরা ঘরের মধ্যে আপেক্ষিক আর্দ্রতা এবং ঘরের বাইরে দুইটার আপেক্ষিক আর্দ্রতার মানই পেয়ে গেছি। এখন তুলনা করো। এই তো একটা নোট লিখে দিয়েছিলাম, যার আপেক্ষিক আর্দ্রতা কম সেখানে কাপড় দ্রুত শুকাবে। প্রশ্নে চাইছিল না যে কোথায় কাপড় দ্রুত শুকাবে? দেখো কোথায় দ্রুত শুকাবে। এখন আমাকে তোমরা বলো আপেক্ষিক আর্দ্রতা কম কার? ঘরের মধ্যে। তাহলে যেহেতু ঘরের মধ্যে আপেক্ষিক আর্দ্রতা কম, তাহলে ঘরের মধ্যে কাপড় দ্রুত শুকাবে। তাহলে এখানে লিখব ঘরের মধ্যে কাপড় দ্রুত শুকাবে। হ্যাঁ, অতএব ঘরের মধ্যে কাপড় দ্রুত শুকাবে।
বে এইটাই। আশা করি সবাই বুঝছো। আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।